কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপর দুটো শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়নে দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে শখের রান্না আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে আনারসের চাটনি রেসিপি নিয়ে এসেছি। একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আনারসটা আমি দিয়ে দিয়েছি। আনারসটা দেওয়ার সময় আর আপনাদেরকে দেখাতে পারিনি, আমার ভিডিওটা অফ হয়ে গিয়েছিল, বুঝতে পারিনি। তো আনারসটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ দিয়ে দেব। এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিলাম। এরপর ঢাকা দিয়ে আমি 10 মিনিট সেদ্ধ করে নেব আনারসটা। 10 মিনিট পর চলে এসেছি, দেখতেই পাচ্ছেন একটু মজে গেছে। এরপর আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি এখানে আমি পাউডার গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এখানে আমি আমার আনারসের মানে টকের আর কি পরিমাণটা দেখে, মানে টকটা দেখে আমি সেই অনুযায়ী আমি মিষ্টি দিয়েছি। তো আপনারাও আনারসের পরিমাণ এবং টক কেমন সেই অনুযায়ী আপনারা মিষ্টিটা দেবেন। আমার আনারসটা বেশি মানে টক ছিল না, তো দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। আবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট করে নিয়েছি। এরপর আমি আমসত্ত্ব দিয়ে দেব কিছুটা। আমসত্ত্ব দিয়েও আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নেব, যাতে আর কি মিষ্টিটা আনারস এবং আমসত্ত্ব দুটোই একসাথে আর কি ভালো করে মিশে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আনারসের চাটনি হয়ে গেছে। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আজকে এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।